হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে একটা গল্প শোনা যাক। গল্পটার নাম হলো রাজকন্যা ও তার 11 ভাই। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী। সাগরের তীর হতে দেশটি ছিল অনেক দূরে। রাজার ছিল 11টি ছেলে আর একটি মেয়ে। মেয়েটিকে রাজা অনেক আদর করত। রাজা আদর করে তার নাম রাখলো এলিজা। রানী তার ছেলে মেয়ে নিয়ে রাজা খুব সুখে সংসার করছিল। রাজ্য জুড়ে তার ছিল অনেক সুনাম। প্রজারা রাজাকে খুব ভালোবাসে। একদিন রাজার সংসারে দুঃখ নেমে এলো। হঠাৎ করে রানী মারা গেল। রাজ্য জুড়ে দুঃখের বন্যা বয়ে গেল। কিন্তু রানী ছাড়া তো রাজ্য চলে না। তাই মনে অনেক দুঃখ নিয়ে রাজা আবার বিয়ে করলেন। কিন্তু নতুন রানী ছিল খুব দুষ্টু। সেই রাজার 12 ছেলে মেয়েকে একদম আদর করত না। সে সবসময় তাদের বিরুদ্ধে রাজার কাছে নানা রকম কথা বলতো। এভাবে বলতে বলতে রাজার মন একসময় বিষিয়ে গেল। রাজা রানীর কথায় এলিজাকে গ্রামে পাঠিয়ে দিল। সেখানে এলিজা চাষিদের সঙ্গে কাজ করবে, তাদের সঙ্গেই জীবন কাটাবে। এতেও রানীর মন খুব খুশি হলো না। ছেলেদের দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে, ওরা যাতে এ রাজ্যে আর কখনো আসতে না পারে। নতুন রানী ভেতরে ভেতরে অনেক জাদু জানতো। একদিন সে জাদু করে ছেলেদের উদ্দেশ্যে বলল, ইচিং বিচিং ফ্রুট, এ মুহূর্তেই তোমরা বন্য পাখি হয়ে যাবে এবং আরও কখনো তোমরা কথা বলতে পারবে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে রাজপুত্ররা 11টি চমৎকার বনহাঁসে পরিণত হলো আর উড়ে চলে গেল বহুদূরে। দিন যায়, মাস যায়, এলিজা এখন অনেক বড় হয়েছে। তার বয়স এখন 15। একদিন এলিজাকে দেখার জন্য রাজার মন খুব ছটফট করছিল। তখন সে দূতকে পাঠিয়ে দিল এলিজার কাছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলিজা রওনা হয়ে গেল। কিন্তু দুষ্টু রানী ছদ্মবেশে পথে লুকিয়ে রইল। এলিজা এই রাস্তা দিয়েই আসছিল। রানী তাকে পেয়ে তার মুখে কাঠবাদামের কালচে রং ঢেলে দিল। তারপর এলিজার চুলগুলো ভালোভাবে এলোমেলো করে দিল। এলিজা প্রাসাদে ঢুকে রাজাকে কর্নিশ করলো, কিন্তু কোনোভাবেই রাজা এলিজাকে চিনতে পারল না। এই ঘটনায় এলিজা খুব দুঃখ পেল। সে রাজপ্রাসাদ থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে মেঠো পথ ধরে এগোলো। আকাশে যখন সূর্য ডুবে ডুবে এলিজা তখন একটা বড় বনের পাশে এলো। সারাদিনের ক্লান্তি তাকে আশ্চর্য করে রেখেছে। সে বনের পাশে ঘাসে শুয়ে ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙলো তখন সে দেখতে পেল তার পাশ দিয়ে একটি নদী বইছে। এ নদীর পানি খুব স্বচ্ছ, ঝকঝক করছে। এলিজা ঝটপট পানিতে নেমে গেল এবং ডুব দিয়ে গোসল করলো। নদীর স্বচ্ছ পানি দিয়ে এলিজার মুখে কালি ধুয়ে নিল। সঙ্গে সঙ্গে এলিজা আবার আগের মতো রূপসী হয়ে গেল। রাজকুমারী এলিজা আবার বনের ভেতর দিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই তার সঙ্গে দেখা হলো এক বুড়ির। এলিজা বুড়িকে সালাম দিয়ে তার ভাইয়ের কথা জিজ্ঞেস করলো। বুড়ি বলল, আমি এ পথে কোনো রাজপুত্রকে যেতে দেখিনি, তবে আমার সাগর সৈকতে সোনার মুকুট পরা 11টি বুনোহাঁস দেখেছি। আমি সাগরের সৈকতে সোনার মুকুট পরা 11টি বুনোহাঁস দেখেছি। এলিজা নদীর স্রোতের সঙ্গে পা মিলিয়ে চলতে শুরু করলো। একসময় নদী এসে সাগরে পড়লো। এলিজার পথ চলা শেষ হলো। সৈকতে ঢুকতে ঢুকতে সে বুনোহাঁসের 11টি সাদা পলক পেল। আর সন্ধ্যার সময় সে আকাশের দিকে তাকিয়ে হাঁসগুলোকে দেখতে পেল। মাথায় সোনার মুকুট পরা 11টি বুনোহাঁস লাইন ধরে উড়ে যাচ্ছে। দেখলে মনে হয় যেন একটা সাদা ফিতে উঠছে। হাঁসগুলো ধীরে ধীরে নিচে নেমে এলো। এলিজার পাশে এসে দাঁড়ালো। সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত গেল তখন পাখিগুলোর শরীর থেকে সব পালক ঝরে গেল এবং এলিজা তার 11 ভাইকে ফেরত পেল। বড় ভাই এলিজাকে জানালো যে সূর্য ডুবে গেলে তারা মানুষ হয়ে যায়, কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা আবার পাখি হয়ে যায়। সে আরও জানালো ওরা 7 সমুদ্র 13 নদীর ওপারে থাকে, তবে বছরে ওরা মাত্র 8 দিনের জন্য প্রিয় মাতৃভূমিতে আসতে পারে। পরদিন ভোরে ভাই
ভাইয়েরা একটা চাদরে এলিজাকে বসালো। এরপর চাদরের কোণগুলোতে কামড় দিয়ে ধরে এলিজাকে নিয়ে উড়ে চলল 7 সমুদ্র 13 নদীর ওপারে। এলিজাকে নিয়ে ওরা সারা দিন ধরে উড়ে চলল। ঠিক সন্ধ্যার আগে ওরা নেমে এলো একটা সবুজ দ্বীপে। দ্বীপটা খুব সুন্দর, চারিদিকে সারা দিন সারা রাত সাগরের ঢেউ খেলা করে। সারাদিন পরিশ্রমের পর ভাইয়েরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ সাগরের দিকে তাকিয়ে থেকে একসময় এলিজাও ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝে এলিজা এক পরীকে স্বপ্নে দেখল। পরীর নাম মর্গান লি ফি। পরী এলিজাকে বলল, তুমি ইচ্ছা করলে তোমার ভাইকে বাঁচাতে পারো। তুমি যদি তাদের প্রত্যেকের জন্য একটি করে জামা বুনে দিতে পারো তাহলে আবার মানুষ হয়ে যাবে। তবে এর জন্য কাঁটাওয়ালা পাতা থেকে সুতা তুলতে হবে এবং সেই সুতা দিয়ে জামা বুনতে হবে। পরীর কথা শুনে এলিজা খুব খুশি হলো। সে বলল, আমি আজই জামা বোনার কাজ শুরু করতে চাই। পরী বলল, এখানে আরও একটি কঠিন শর্ত আছে। সব জামা বানানো শেষ হবার আগে মুখে কোনো কথা বলা যাবে না। যদি তুমি কয়েকটা কথাও বলো তাহলে তোমার ভাইয়েরা মারা যাবে। পরীর কাছে কথা শুনে এলিজা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ল। সে জঙ্গল থেকে বিভিন্ন রঙের কাঁটাওয়ালা পাতা জোগাড় করে আনলো। তারপর সেগুলো থেকে অনেক কষ্টে সুতা বের করতে শুরু করলো। তার হাতে কাঁটা বিঁধে রক্ত গড়িয়ে পড়তে লাগলো, তবুও সে থামলো না। সেদিন বনে এক রাজা এসেছিল শিকার করতে। তিনি এই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন এলিজাকে। অপূর্ব সুন্দরী একটি মেয়ে গহীন অরণ্যে বসে কি করছে। রাজার খুব কৌতূহল হলো। তিনি এলিজার কাছে গিয়ে সে কি করছে তা জানতে চাইলে, কিন্তু এলিজা কোনো উত্তর দিল না। কারণ সে জানে যদি একটু কথা বলে তাহলে তার ভাইয়েরা মারা যাবে। অসহায় ও বোবা ভেবে মেয়েটির প্রতি রাজার অনেক দয়া হলো। তিনি এলিজাকে ঘোড়ায় উঠিয়ে রাজপ্রাসাদে নিয়ে এলেন। কিছুদিন পর রাজা এলিজার রূপের গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করলেন। রানী হয়েও এলিজার মন ভালো হলো না। সে সবসময় কাঁদে। এলিজার কান্না থামাবার জন্য রাজা জঙ্গল থেকে এলিজার বানানো জামা, রেখে আসা সুতা ও কাঁটাওয়ালা পাতাগুলো আনিয়ে দিলেন। এলিজার এসব কীর্তি দেখে রাজার এক মন্ত্রী তাকে সন্দেহের চোখে দেখে। মন্ত্রী ভাবছে এলিজা একজন জাদুকর। সে এলিজাকে সবসময় চোখে চোখে রাখে। কথাটি সে রাজার কানেও তুলেছে, কিন্তু রাজা সে কথা বিশ্বাস করেনি। এলিজা রাতভর জেগে জেগে ভাইয়ের জন্য জামা বোনে। একদিন গভীর রাতে তার সুতা ফুরিয়ে গেল। সে দৌড়ে প্রাসাদের বাইরে এলো কাঁটাওয়ালা পাতা সংগ্রহ করার জন্য। তো পায়ে গোরস্থানের দিকে গেল। সেখান থেকে সে অনেক পাতা সংগ্রহ করে নিয়ে এলো। মন্ত্রী এলিজাকে রাতে গোরস্থানে যেতে দেখে রাজাকে তা জানালো। পরদিন এলিজা যখন আবার গোরস্থানে গেল তখন রাজা নিজের চোখে তা দেখলেন। এখানে সাধারণত রাতের বেলা জাদুকররা ব্যাঙ ধরতে আসে নানা রকম জাদু করার জন্য। নিজের চোখে এলিজাকে এখানে দেখে রাজা তার মন্ত্রীর কথা বিশ্বাস করলেন। এলিজা অবশ্যই একজন জাদুকর, নাইলে সে এত রাতে একা একা গোরস্থানে যেত না। রাজা এলিজার মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। এলিজাকে জেলখানায় বন্দি করা হলো। তবে কদিন বেঁচে থাকবে ততদিন জামা বুনে সময় কাটাতে পারবে। সেজন্য জামা, সুতা ও পাতাগুলো তার সঙ্গে দেওয়া হলো। এলিজা ভাবলো হয়তো এ জীবনে আর ভাইয়ের সঙ্গে আর দেখা হবে না। তবু সে মনোযোগ দিয়ে জামা বুনতে থাকলো। ধীরে ধীরে এলিজার জীবনের শেষ দিন ঘনিয়ে এলো। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। রাজ্যের মানুষের ভিড় পড়ে গেল চারদিকে। এলিজার চেহারা আলুথালু, চুল এলোমেলো হয়ে আছে। এলিজার কোনো দিকে খেয়াল নেই। সে দ্রুত হাতে জামা বুনে যাচ্ছে। মরার আগে জামা বুনে শেষ করতে হবে। কোনো দিন ওর ভাইয়ের এগুলো পায় তাহলে তারা রাজকুমার হবে। চারদিকে দেখতে আসা দুষ্টু লোকেরা বলতে শুরু করলো, দেখো দেখো জাদুকর মেয়ের অবস্থা। চল আমরা ওই জাদুকর জামাগুলো টেনে ছিঁড়ে ফেলি। এই বলে দুষ্টু লোকেরা সত্যি এলিজার দিকে আসতে শুরু করলো। এলিজা ভয় পেয়ে গেল। সত্যি সত্যি কি ওরা জামা ছিঁড়ে ফেলবে? ঠিক সেই সময় আকাশ থেকে 11টি বুনো হাঁস নেমে এলো এবং এলিজার চারপাশ ঘিরে দাঁড়ালো। এলিজার তখন আর সময় নেই। শেষবারের মতো ভাইদের দেখে সে খুব খুশি হলো। সে তাড়াতাড়ি করে তার বোনা 11টি জামা 11টি ভাইয়ের দিকে ছুড়ে দিল।
আর অমনি বনহাঁসগুলো সুদর্শন রাজপুত্র হয়ে গেল। এখন এলিজা কথা বলতে পারবে। সে হাসিমুখে চিৎকার দিয়ে রাজাকে বলল, এখন আর আমার কোনো অসুবিধা নেই, আমি এখন কথা বলতে পারবো, আমার কোনো দোষ নেই। বোনের সঙ্গে সঙ্গে 11টি ভাই একসঙ্গে বলল, আমার বোন নির্দোষ। বড় ভাই এগিয়ে এসে রাজাকে সব ঘটনা বলল। বড় ভাইয়ের কথা শুনে রাজা খুব খুশি হলেন। তিনি এলিজাকে আবার আপন করে নিলেন। তিনি এলিজাকে খুব খুশি হয়ে সোনার একটি পালক উপহার দিলেন। রাজা ও এলিজারা তার 11 ভাইকে সঙ্গে নিয়ে প্রাসাদে ফিরে এলো। রাজ্যের মানুষ এই কথা শুনে খুব খুশি হলো। রাজ্য জুড়ে বয়ে গেল আনন্দের ঢেউ। রাজার বাড়িতে 11 ভাইকে নিয়ে 11 দিন ও 11 রাত উৎসব চলল। এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।